হ্যালো ট্রেডার্স, ওয়েলকাম টু জিঙ্গোস্তান। সব দিনের মতন জিঙ্গোস্তানের এই ট্রেডিং অ্যানালিসিস প্ল্যাটফর্মে আপনাদের স্বাগতম। তো সিম্পল ওয়েতে আমরা যেরকমভাবে ট্রেডিং ভিউ অ্যানালিসিস ট্রেড অ্যানালিসিস করি, আজকেও সেরকমভাবে ট্রেড অ্যানালিসিস করব। তো চলুন শুরু করা যাক। রেগুলার আমরা যেরকমভাবে অ্যানালিসিস করি সেইটাই। আমরা নতুন কিছু করি না, তার আগে ডিসক্লেমার ছিল যে এটা শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য, কোনো রকমভাবে এটা কোনো ট্রেড রিকমেন্ডেশন এর মধ্যে নেই। আপনারা ট্রেড নেওয়ার আগে আপনারা নিজেরা ট্রেড অ্যানালিসিস করার পরেই আপনারা নিজেরা ট্রেড নেবেন। কারণ আপনাদের পয়সা আপনারা প্রফিট বা লস করবেন সেটা পুরোপুরি আপনাদের দায়িত্ব। আমাদের এখানে এই কোনো রকম কোনো রাইটস নেই আপনাদেরকে আহ, কোনো রকম কোনো অ্যাডভাইস দেওয়ার। বাট আমাদের অ্যানালিসিস যদি আপনাদের সত্যিকারের মনে হয় যে ভ্যালুয়েবল, এটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন। আর অন্যান্য যারা আপনাদের বন্ধু বান্ধব বা প্রতিবেশী আছে তাদের সাথে শেয়ার করুন, তাদেরকে জানান যে আমরা এরকমভাবে বাংলাতে সিম্পল ল্যাঙ্গুয়েজে খুবই সহজ ভাষায় এরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস করছি। কিছুক্ষণ জাস্ট 10 মিনিট আমরা এরকমভাবে ডেলি মার্কেট অ্যানালিসিস করে আপনাদেরকে সচেতন করি কীরকমভাবে ট্রেড অ্যানালিসিস করবেন এবং কীরকমভাবে আপনারা ট্রেড নিতে পারেন নেক্সট দিনগুলিতে। চলুন শুরু করা যাক। আশা করি আজকের সবারই দিন খুব ভালো গেছে, ভালো কেটেছে। কিন্তু আজকে তো মার্কেট ডাউন ট্রেডিং ছিল, তো হয়তো একটু পোর্টফোলিও মানে লাল থাকতে পারে। ঠিক আছে, অত সব ভেবে লাভ নেই। ইনভেস্ট মানে হচ্ছে হোল্ড ফর লাইফ। তো চলুন শুরু করা যাক। প্রথমেই দেখে নেব স্টক মার্কেট ক্যালেন্ডার। তো ক্যালেন্ডারে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে 10 তারিখের আগে ইন্ডাস্ট্রি প্রোডাকশন ইয়ার অন ইয়ার মার্চে ইন্ডিয়ার রয়েছে। তার পূর্বে কোনো রকম কোনো ইম্পর্টেন্ট ডেটা রিলিজ নেই। তবে হ্যাঁ, আমাদের এখন ভোট চলছে, লোকসভা ইলেকশনের রেজাল্ট হয়তো জুন 4 তারিখ আসছে। তার আগে মার্কেট একটু ভোলাটাইল তো থাকবেই, কারণ অনেক জায়গা থেকে অনেক রকমভাবেই ডেটা আসছে যে কেউ জিতবে, কেউ হারবে, কেউ আবার লড়বে। তো দেখা যাক কি হয় আজকে। কোন রকম সেরকম কোনো ইম্পর্টেন্ট সেরকম কোনো রেজাল্ট ছিল না। তবে হ্যাঁ, কোটাক মাহিন্দ্রা আজকে ওদের রেজাল্ট 4 তারিখ বেরিয়েছিল। আজকে গোদরেজ কনজিউমার প্রোডাক্ট এবং ভালো রেজাল্ট দিয়েছে। নেট নেট আজকে যদি বলতে চাই তাহলে আচ্ছা, কনজিউমার প্রোডাক্ট তো আজকে পড়েছে। আর লুপিন লুপিন আজকে এগুলোর রেজাল্ট বেরিয়েছিল এবং ঠিকঠাক দেখছি আজকে কিছু পড়েছে, কিছু উঠেছে। ঠিক আছে, এসব ভাবে দেখে লাভ নেই। নেক্সট আমরা চলে যাব, সেটা হচ্ছে নিফটি। আমরা ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালিসিস করে দেখব যে কোন দিকে এগোচ্ছে। তো আমরা যেটা দেখি যে এখানে কিন্তু একটা এখানে এই যে রেজিস্ট্যান্স ছিল, এটা একটা রেজিস্ট্যান্সের কাজ করবে এই মুহূর্তে যদি বলতে চাই তাহলে। এই যে জায়গাটা রয়েছে, কারণ কি এই জায়গাটাতে দেখুন আপনারা, এটা কিন্তু গ্যাপ আপ ছিল। সেই গ্যাপ আপটা ঠান্ডা হয়েছে, আবার এখানে কেনা শুরু হয়েছে এবং মোটামুটি 1 2 3 4 দিন। এবং যদি দেখি তাহলে এদিকে এক্সটেন্ড করে দিই, এক্সটেন্ড করলে দেখতে পাচ্ছি এটা এখানেও কিন্তু রয়েছে। মোটামুটি অনেকটা জায়গা জুড়ে এখানে কিন্তু লোকজন কিনেছে। তো যদি লোকজন এখানে এটা যদি হয় কালকে সকালে যদি অনেকটা নিচে খোলে এবং যদি 50 ডিএমএ কে ক্রস করে যায়, তাহলে কিন্তু একটা বিশাল বড় সেলিং আসতে পারে এবং 100 ডিএমএ কে কাছাকাছি যেতে পারে, বা এই চ্যানেলের নিচে যে রয়েছে লোয়ার, সেই লোয়ার যে চ্যানেলটা সেটা টাচ করতে পারে এই মুহূর্তে। না হলে এই উইকে এখানে এর উপরেই ক্লোজ হওয়ার সম্ভাবনা ম্যাক্সিমাম রয়েছে বলে আমার মনে হচ্ছে। তবে এইটা কোনো রকমভাবে ট্রেড রিকমেন্ডেশন নয়। তবে হ্যাঁ, এটা একটা জিনিস যে যে বিয়ারিস এনগালফিং প্যাটার্ন ছিল, 1 2 3 4 4 দিনের ক্যান্ডেলটাকে বিয়ারিস এনগালফ করেছিল। তারপরে এই যে বিয়ারিস কিকার দিয়েছে ডেলিতে, বিয়ারিস কিকার মানে এই একটা, তারপরেও একটা। তো দুটো রেড ক্যান্ডেল একটা বিয়ারিস কিক দিচ্ছে, ইম্প্যাক্ট ফেলছে মানুষের মনে যে ডাউন ট্রেন্ডিং হয়তো শুরু হতে পারে। তো সেলিং, যেগুলো প্রফিট আছে সেগুলো সেল করা শুরু হয়ে যাবে। তো প্রফিট বুক করা শুরু হতে পারে এই জায়গাটাতে। নিফটি ডেলিতে এটাই দেখাচ্ছে বিয়ারিশ কিকার বা শর্ট রেড ক্যান্ডেল। উইকলিতে হয়তো এটাকে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেল বা শর্ট রেড ক্যান্ডেল বলাই বেটার হবে। আর এটা হয়তো বিয়ারিশ কিকার সেম। এটাও দেখুন, এই যে গ্রিন ক্যান্ডেল ছিল তারপরে একদম এর নিচে শুরু হয়েছে, ওপেন হয়েছে, হয়তো উপরে গেছিল, কিন্তু এটা আবার এটা শুটিং স্টার ক্যান্ডেল বানিয়ে নিচের দিকে আসার ট্রাই করছে। যদিও 22,300 একটা ভালো রকমের সাপোর্ট ছিল, যদিও এখন এটা টু আর্লি টু কনসিডার দ্যাট, অর্থাৎ বা এটা ডিসিশন নেওয়ার খুবই মানে আগে আগে ডিসিশন নেওয়া হবে। কারণ কি আজকে এখন চলছে হচ্ছে 6 তারিখ সোমবার।
এখনো পর্যন্ত আমাদের এই মাসের এখনো 28 বা 24টা দিন আছে, 24টা বা 25টা দিন আছে। তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আচ্ছা হ্যাঁ, তাহলে 25টা দিন আছে। তাহলে এখনো পর্যন্ত আমাদের কিছু বলার নেই যে এখানে মার্কেট থাকবে না কোন দিকে যাবে সেটা। তবে হ্যাঁ, এই যে জায়গাটা রয়েছে সে একটা সাপোর্টের জায়গা তো রয়েছে, কারণ এটা গ্যাপ আপ ছিল। তো ঠিক আছে, নেক্সট আমরা চলে যাবো, এটা যদি ব্রেক করে তাহলে একটা সাডেন একটা ফল আসতে পারে নিফটিতে। ব্যাঙ্ক নিফটি, ব্যাঙ্ক নিফটি কিন্তু নিফটির থেকে একটু বেশি উইকার, যেহেতু শুটিং স্টারটাকে কনফার্ম করেছে একটা বিয়ারিশ ক্যান্ডেল আজকে ওপেন হয়েছিল উপরে, এবং আজকে আবার একটা বিয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, একটা শর্ট রেড ক্যান্ডেল। উইকলিতে বিয়ারিশ পিয়ার্সিং ক্যান্ডেল, মান্থলিতে বিয়ারিশ হারামি ক্যান্ডেল, এবং এর সাপোর্ট রয়েছে কোথায় 47,000 বা 48,000 জোনটাতে। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি আমাদের যেটা একটু দেখুন, এটা খুবই ইম্পর্টেন্ট দেখা, যে মিড ক্যাপ নিফটি একবার দেখে নিই। আচ্ছা, মিড ক্যাপ নিফটিও বিয়ারিশ ইনগ্যালফিং প্যাটার্ন বানিয়েছে, বা শুটিং মানে এই যে এটাকে, এই ক্যান্ডেল প্যাটার্নটাকে বলা হয়, এই যে ডোজি দিল, ডোজির পরে একটা যদি বিয়ারিশ ক্যান্ডেল দেয় তাহলে সেটাকে বলা হয় ইভিনিং স্টার। তো ইভিনিং স্টারটাকে আবার কনফার্ম করেছে নিফটি, মিড ক্যাপ নিফটি আজকে ক্লোজ হয়েছে কততে, 11,044-এ। সো বিয়ারিশ মিড ক্যাপ নিফটি একটা বিয়ারিশ সিগন্যাল দিচ্ছে। এর 50 ডিএমএ কোথায় রয়েছে, এর 50 ডিএমএ রয়েছে হচ্ছে 10,700, 10,800 জায়গায়। তো ঠিক আছে, ইন্ডিয়া ভিক্স একটা খুবই একটা অন্যতম একটা জায়গায় দেখিয়েছে, যে এরকম ইন্ডিয়া ভিক্স এই এই মাসে ইন্ডিয়া ভিক্স অল টাইম হাই রয়েছে। এবং এটাকে যদি আমি বলি তাহলে একটা রিভার্সাল প্যাটার্ন রয়েছে, অর্থাৎ ভিক্স খুবই হাইয়ের দিকে যাচ্ছে, এটা খুবই ভয়ঙ্কর। যদি আরও উপরে যায় তাহলে কিন্তু মার্কেট খুবই ভোলাটাইল থাকবে বলে মনে হয়। ঠিক আছে, ইন্ডিয়া ভিক্স অনুযায়ী আইভি 16.60 রয়েছে বর্তমানে। ইউএসডি আইএনআর আমরা ডেলিতে দেখিনি একবার, ডেলিতে যদি ইউএসডি আইএনআর দেখি তাহলে ইউএসডি আইএনআর কিন্তু এই মুহূর্তে যদি আমি ইউএসডি আইএনআরকে দেখতে চাই তাহলে আমি দেখব, আচ্ছা এগুলো একবার সাদা রঙের করে নিই, যে সাপোর্ট এবং এই যে জোনগুলো। ঠিক আছে, ইউএসডি আইএনআর আমি দেখতে পাচ্ছি পরিষ্কার যে ইউএসডি কনসোলিডেট করছে এবং ব্রেকআউট, এবং এটা কিন্তু একটা ডাব্লিউ প্যাটার্ন, বা এটাকে ডবল বটম প্যাটার্ন বলা যেতে পারে বলে মনে হচ্ছে আমার বর্তমানে এখন। এবং ফিউচারে কি হবে আমি জানি না, তবে এখন মনে হচ্ছে এটা ডবল বটম প্যাটার্ন কিন্তু বানাতে পারে। ঠিক আছে, এরকম করে আবার এরকম করলো, দেন আবার একটা কিন্তু ডাব্লিউ প্যাটার্ন, যেটা এরকম করে এটা ডাউন ট্রেন্ড গিয়ে এরকম করে উঠে আসছে। ঠিক আছে, এরকম এই যে প্যাটার্নটা, এই যে এটা হয়তো আবার আপ ট্রেন্ডের দিকে যেতে পারে এরকম করে। যদি আপ ট্রেন্ডে যায় তাহলে কিন্তু আমাদের মার্কেটের জন্য এটা খারাপ হবে, মার্কেট কিন্তু একটা সাডেন একটা ফল আসতে পারে যদি আনকন্ট্রোলেবল হয়ে যায় ইউএসডি আইএনআর। আর এই মুহূর্তে যেহেতু সামনাসামনি আমাদের ভোট রয়েছে, সেহেতু বাইরের দিকে যেহেতু যদি পয়সা আসে তাহলে সাধারণত দেখা যায় যে ইউএসডি আইএনআর একটু কম হয় ইউএসডি আইএনআর পরে, কিন্তু দেখা যাচ্ছে যে উল্টোটা হচ্ছে, আমাদের এখান থেকে পয়সা বেরিয়ে যাচ্ছে। তাহলে হয়তো ভয় পাচ্ছে যারা ইনভেস্টর বাইরে, তার জন্য ইউএসডি আইএনআর বের করছে, এবং তার জন্য আরও রুপি আহ, রুপি একটু কমজোর হচ্ছে। আর ইউএসডি একটু মানে ইউএস ডলার একটু উপরে শক্তিশালী হচ্ছে, উপরে যাচ্ছে। ঠিক আছে, ইউএসডি অ্যানালাইসিস করলাম। ক্রুড অয়েল আমরা যেরকম দেখেছিলাম, এই চ্যানেলটা লোটা আজকে হিট করেছে। এবার এখান থেকে এটা যদি দেখি তাহলে 100 ডেজ যেটা লো ছিল সেখানে হিট করেছে, 200 ডেজ ব্রেক করেছে, এবং এখানে কিন্তু একটা বুলিশ এনগালফিং বানিয়েছে। কিন্তু আমরা যদি যে ট্রায়াঙ্গেল প্যাটার্ন দেখছি, সেই ট্রায়াঙ্গেল প্যাটার্নের লোটা কিন্তু এইখানে রয়েছে, অর্থাৎ এইখানে কিন্তু কিছুদিন কনসলিডেট করার পর আবার হয়তো ডাউন ট্রেন্ডে যেতে পারে। কিন্তু বর্তমানে এখন কিছু বলার নেই, কারণ এখানে সাপোর্ট রয়েছে, এখান থেকে অনেকেই বাইং করেছিল, আবার ডাউন ট্রেন্ডে গেছে, আবার বাইং করেছে, আবার আপ ট্রেন্ডে গেছে, আবার এরকম করে চলছে, কনসলিডেট করছে। ক্রুড অয়েল কিন্তু এখন ডাউন ট্রেন্ডিং রয়েছে, যদিও এখন আজকের দিনে যদি দেখি তাহলে একটা বুলিশ হারামি প্যাটার্ন বা বুলিশ পিয়ার্সিং প্যাটার্ন বানিয়েছে, ইনভার্টেড হ্যামার বানিয়েছে, এবং বুলিশ হারামি প্যাটার্ন বানিয়েছে। নিফটি ফিউচার ক্লোজ হয়েছে 22,050-এ, আর গিফট নিফটি এখন চলছে 22,570-এ, অর্থাৎ 20 পয়েন্ট আপে চলছে গিফট নিফটি।
আর যদিও 50 ডিএম এটা খুব কাছেই রয়েছে, এবং গিফট নিফটি যদি দেখি তাহলে চ্যানেলের খুব নিচের লোয়ার যে চ্যানেলটা, সেই লোয়ার চ্যানেলের মানে খুবই টাচ করার সামনাসামনি রয়েছে। ডাউ জোন্স ডেলিতে একটা, এটা শুটিং স্টার বানিয়েছে, বা এটাকে গ্রেভস্টোন ডোজিও বলা যেতে পারে। ন্যাসড্যাক তো 50 ডিএমএ কে ব্রেক করেছে, কিন্তু শর্ট গ্রিন ক্যানেল বানিয়েছে। ঠিক আছে, আচ্ছা, নতুন কেউ কিছু বলার নেই। আমরা নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট ডেটাতে। ওপেন ইন্টারেস্ট ডেটা অনুযায়ী আমরা যদি দেখি তাহলে দেখতে পারি, ব্যাঙ্ক নিফটি প্রথমে দেখিনি, ব্যাঙ্ক নিফটিতে দেখতে পাচ্ছি 49,500-তে। যদি দেখি তাহলে এখানে কিন্তু পুট আনউইন্ড হয়েছে এবং কল রাইট হয়েছে, সব থেকে বেশি এখানেই কল রাইট হয়েছে। সো 49,500 একটা ভালো রকমের রেজিস্ট্যান্স থাকবে। 49,900, 49,200, এই দুটোতে ভালো ভালো রেজিস্ট্যান্স, মানে খুবই ভালো রেজিস্ট্যান্স আছে। এবং সাপোর্ট করতে গেলে 48,500 বর্তমান সাপোর্ট রয়েছে সব থেকে বেশি ব্যাঙ্ক নিফটিতে। নিফটিতে নিফটিতে পিসিআর রয়েছে 0.75, একটু ডাউন, এবং নেট কল বেশি রয়েছে পুটের থেকে। যদিও আমরা যদি ওপেন ইন্টারেস্ট আজকে চেঞ্জ দেখি তাহলে দেখতে পাচ্ছি যে পুট কম রাইট হয়েছে, কল বেশি রাইটিং হয়েছে আজকে। নেট আজকে যদি দেখি তাহলে আজকে দেখতে পাচ্ছি যে 22,800-তে সব থেকে বেশি কল রাইট করা আছে, সেও 22,800 একটা ভালো রকমের রেজিস্ট্যান্স। আর এই সপ্তাহের জন্য 22,500 থেকে 22,800 এইটা পুরোপুরি রেজিস্ট্যান্সের জন্য, এবং এই যে সাপোর্ট এখানে নেই বললেই চলে, 22,000-এর নেক্সট সাপোর্ট রয়েছে। ওকে, আমরা নেক্সট যেটা চলে যাব সেটা হচ্ছে ওপেন ইন্টারেস্ট ডেটার পর। আচ্ছা, তাহলে নিফটি বিয়ারিশ, ওপেন ইন্টারেস্ট ডেটাও একটু বিয়ারিশ রয়েছে। নেক্সট চলে যাব সেটা হচ্ছে এফআইডিআই ডেটা। এফআইডিআই ডেটা আমি মনে হচ্ছে এটা একটু ভুল আছে, স্ট্রং বুলিশ লিখছে, কিন্তু এটা একটু বিয়ারিশ হবে। কারণ কি? কারণ হচ্ছে কল অপশনস 2.79 লাখ যেখানে বাই করেছে, তার থেকে বেশি পুট অপশন বাই করেছে 5.84 লাখ, আর নেট কিন্তু 3.06 লাখ বিয়ারিশ। প্রোডা হিউজলি বিয়ারিশ 5.19 লাখ মতন বিয়ারিশ রয়েছে, বা মিডিয়াম বিয়ারিশ। ক্লায়েন্টরা কিন্তু প্রচুর পরিমাণে বুলিশ রয়েছে 10.24 লাখ, অর্থাৎ সাডেন ফল তো একটা অবভিয়াস জিনিস মনে হচ্ছে আমার। দেখা যাক কি হয়। 781 কোটি খুব একটা বেশি বাই করেনি, একদমই, মানে এটাকে নেগলেক্ট করা যেতে পারে। এবং সেল কিন্তু ভালো রকমের সেল করেছে এফআইরা 2.169, অর্থাৎ 2,169 কোটির সেল, মানে খুবই ভালো সেল। এবং কন্টিনিউয়াসলি সেল করে যাচ্ছে, এফআইরা সেল করে যাচ্ছে। 1-2 দিন খুবই কম পরিমাণে কিনেছে, 120 কোটি, 160 কোটি, 1,000 কোটি, খুবই কম পরিমাণে কিনেছে, শুধুমাত্র সেল করে যাচ্ছে এখন কন্টিনিউয়াসলি। ঠিক আছে, নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমাদের এফআইডিআই রেটের মধ্যে ফিউচার্স কি রয়েছে। ফিউচার্স রয়েছে এখন, এফআইরা ফিউচার শর্ট করেছে 35,000 মতন, ডিআইরা তো হিউজ ফিউচার শর্ট করেছে, অনেক শর্ট করেছে ডিআইরা। প্রোরা একটু কম পরিমাণে শর্ট করেছে, ক্লায়েন্টরা কিন্তু লং করেছে, অর্থাৎ নেট কিন্তু প্রোরা এফআইরা বিয়ারিশ রয়েছে, ক্লায়েন্টরা বুলিশ রয়েছে। ঠিক আছে, আমরা তাহলে যে রেটে পেলাম তার থেকে মনে হচ্ছে ব্যাঙ্ক নিফটি হয়তো একটু উইকার রয়েছে নিফটির থেকে বর্তমানে, কিন্তু নিফটি হয়তো কারেকশন হতে পারে ব্যাঙ্ক নিফটির মতোই। এবং যদি সামনেই 50 ডিএমএ রয়েছে, আইভি কিন্তু খুবই হাই রয়েছে, অর্থাৎ 50 ডিএমএ টাচ করে হয়তো আবার একটা আপ ট্রেন্ড যেতে পারে, আবার তারপর সাডেন একটা ফল আসতে পারে, প্রফিট বুক হতে পারে স্টকসে, দেখা যেতে পারে নেক্সট দিনে কি হয়। আমার পসিবল ট্রেড যেটা ছিল সেটাই কন্টিনিউ করব, আমার আগের দিনও পসিবল ট্রেড ছিল যে সেল অন হাইজ। তো ঠিক আছে, এটাই আর কি। তো বিয়ার কল স্প্রেড হয়তো একটু ভালো হতে পারে, কিন্তু যেহেতু আইভি বেশি রয়েছে, বিয়ার পুট স্প্রেডও নিতে পারেন যদি আপনার মনে হয় যে আমি একটু অ্যাগ্রেসিভ নেব। নেট বিয়ারিশ। ঠিক আছে, আজকের আমাদের ট্রেডিং ভিউ, মানে ট্রেড অ্যানালিসিস এখানে শেষ করছি। জিঙ্গোস্থান প্ল্যাটফর্মে যদি ভালো লেগে থাকে, আমাদের এই সিম্পল ওয়েতে খুবই সহজ সরল বদ্ধ ভাষায় আমাদের বাংলাতে বাঙালিদের জন্য ট্রেডিং অ্যানালিসিস, আমাদের স্টক মার্কেট এফএনও অ্যানালিসিস, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর সবার সাথে শেয়ার করুন, সবাইকে জানান যে আমাদের এইরকম একটা চ্যানেল আছে, আমাকে ফলো করুন প্লিজ। আমাদেরকে এইরকমভাবেই যদি হেল্প করতে থাকেন তাহলে আমরা হয়তো কন্টিনিউ করতে পারবো, এটা আরও বড়ও করতে পারবো আমাদের এই চ্যানেলটাকে। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমাদের এই অ্যানালিসিস এখানেই শেষ করছি। আর সব থেকে ইম্পর্টেন্ট যেটা, ট্রেড উইথ স্টপ লস, সবসময় স্টপ লস নিয়ে ট্রেড করুন, তাতে আপনার ভালো, সবারই ভালো। থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা এখানেই রাখলাম, ঠিক আবার কালকে এই সময় দেখা হচ্ছে আমাদের জিঙ্গোস্থানে।